আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে, যেমন 22 নম্বর অঙ্কে বলেছে এ বার, বি বার, সি বার, ডি বার, আবার অথবা বলতে পারি এ নট, বি নট, সি নট, ডি নট, তার উপরে একটা টোটাল বার বা টোটাল নট। তো এটা দ্বারা আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করব? অনেক সহজ। কিন্তু প্রথমে আমাদের এই নিচ থেকে শুরু করব। এ নট অঙ্কন করব, বি নট অঙ্কন করব, সি নট অঙ্কন করব, ডি নট অঙ্কন করব। তারপরে এই তিনটা মিলে আবার গুণ করে তার উপরে আবার এই নটটা যুক্ত করব। যাই সমাধান করার চেষ্টা করি। এইটা হচ্ছে এ এবং এর মাথা এখানে নট যুক্ত করব। এইদিকে যেটি বের হলো সেটি বলতে পারি এ নট। আবার এইটা হচ্ছে বি, বি এর মাথায় এই নট গেট যুক্ত করব। এইখানে যেটি বের হলো সেটা বলতে পারি বি বার বা বি নট। অনুরূপভাবে এইটা হচ্ছে সি, সি এর মাথায় আবার এই নট যেহেতু আছে তাই আবার এখানেও নট যুক্ত করব। তাহলে এটা পেলাম সি নট। ডি অঙ্কন করব। এটা ছিল ডি, ডি এর মাথায় আমরা আবার নট যুক্ত করব। দারুণ না? ভালো করে লক্ষ্য করি। এখন আমি বলতে পারি এটা এ নট, এটা বি নট, এটা সি নট, এটা ডি নট, অথবা এ বার, বি বার, সি বার, ডি বার, বার বা নট। নট বলা সহজ, নট বললে বিশেষ করে লজিক গেটের সাথে মিল থাকে, সেজন্য আমি নট বলি। এবার কি করব? এই সবগুলা মিলে আমরা প্রথমে গুণ করব। এই যে গুণ, কিন্তু কিছু না থাকে গুণ বোঝায়। গুণ করার পরে তার উপরে একটা নট দিব। তো গুণ করার জন্য আমরা একটা কাজ করি, এটা ছোট করি, এটা ছোট করি, মানে একটু কাছাকাছি নিয়ে আসলাম। এবার এখানে আমরা একটা অ্যান্ড গেট যুক্ত করব গুণ করার জন্য। তাহলে নিচের গুণটা হয়েছে, উপরের দাগটা কিন্তু হয়নি, কারণ এই উপরের পুরোটার জন্য আমাদের এইখানে একটা নট যুক্ত করব। আবারও বলছি, এ বার, বি বার, সি বার, ডি বারের মান এইগুলি ইনপুট হিসেবে ব্যবহার করে আমি কি করলাম? প্রথমে গুণ করলাম, গুণ করার জন্য অ্যান্ড গেট এবং এই দাগটার জন্য এখানে নট যুক্ত করলাম। ফাইনালি যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে এই মানটা। অর্থাৎ ফাইনালি আমরা যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে এই টোটালের মানটা। এইভাবে আমরা এই ধরনের লজিক ফাংশন থেকে সার্কিট অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।